2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে সরকার আপনার কাছে 11টি ডকুমেন্টস চাইতে পারে। সেই 11টি ডকুমেন্টস কি কি সেটা আমি আপনাদের খুব সহজ ভাষায় বোঝাবো। 1 নম্বর হচ্ছে যারা সরকারি চাকরি করেন কিংবা আগে করতেন তাদের পেনশনের স্লিপ বা পেনশনের বই বা তারা সরকারি চাকরি করতেন এরকম কোনো নথি, এবং সেটা 1987 সালের আগের হতে হবে। দ্বিতীয় হচ্ছে কোনো ব্যাংকের পাসবই, আগে সরকারি চাকরি করতেন তার আইডি কার্ড কিংবা ডাকঘরের পরিচয়পত্র। 3 নম্বর হচ্ছে জন্ম সার্টিফিকেট, তারপরে কাস্ট সার্টিফিকেট। 5 নম্বর হচ্ছে পাসপোর্ট। 6 নম্বর হচ্ছে স্কুল বা কলেজের মার্কশিট কিংবা স্কুল সার্টিফিকেট। 7 নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট। 8 নম্বর হচ্ছে ফরেস্ট রাইটের কাগজ, এটা যারা বনাঞ্চলে বসবাস করে তাদের জমি বা থাকার অধিকারের প্রমাণপত্র। 9 নম্বর হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, মানে আমরা শর্ট ফর্মে যাকে বলি এনআরসি, সেই তালিকায় যদি নাম থাকে সেটা। 10 নম্বর হচ্ছে রেশন কার্ড, যেখানে সব পরিবারের সদস্য অনুযায়ী নাম নথিভুক্ত থাকে। 11 নম্বর হচ্ছে জমির দলিল, যেটা 1987 সালের আগের। তবে এর মধ্যে কটি কাগজ লাগবে সেটা আপনার জন্মের সালের উপরেই নির্ভর করে। প্রথমত, আপনি যদি 1 জুলাই 1987 সালের আগে জন্মান তাহলে আপনাকে একটি নথি দিলেই হবে, সেটা 2002 সালের ভোটার লিস্ট হতে পারে। দ্বিতীয়ত, আপনি যদি 1 জুলাই 1987 সাল থেকে 1 জানুয়ারি 2002 সালের মধ্যে জন্মান তাহলে আপনাকে দুটো ডকুমেন্টস দিতে হবে। প্রথমত আপনার ডকুমেন্টস, দ্বিতীয়ত আপনার পিতা কিংবা মাতার ডকুমেন্টস। তৃতীয়ত, আপনি যদি 2002 সালের পরে জন্মান তাহলে আপনাকে 3টে ডকুমেন্টস দিতে হবে। প্রথমত আপনার নিজের ডকুমেন্টস, দ্বিতীয়ত আপনার পিতার, তৃতীয়ত আপনার মাতার, তিনজনেরই ডকুমেন্টস দিতে হবে। এখানে একটা কথা বলা খুবই জরুরি, যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে উল্লেখিত ওই 11টি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো ডকুমেন্টস সরকার চাইতে পারে। একটা গুরুত্বপূর্ণ কথা সবসময় খেয়াল রাখবেন, যদি আপনার কিংবা আপনার পিতার কিংবা আপনার পিতামহের যদি 1987 সালের আগের কোনো নথি থেকে থাকে ওই গভর্নমেন্টের বলা 11টি ডকুমেন্টস এর মধ্যে, তাহলে আপনার কোনো চিন্তা করার কারণ নেই। এই ভিডিওটি শেয়ার করে আপনি অন্যান্য মানুষদের অনেক হেল্প করতে পারবেন, কারণ বর্তমান পরিস্থিতিতে মানুষ এই ভোটার সংক্রান্ত আইন নিয়ে অনেকটা চিন্তিত অবস্থায় দিন কাটাচ্ছে। আশা করি ভিডিওটি শেয়ার করে তাদের চিন্তা দূর করতে সাহায্য করবেন।